নমস্কার বন্ধুরা, আজকে সবাই মিলে আমরা বাজারে চলে এলাম কিছু মার্কেটিং করতে। সামনেই যেহেতু 15ই আগস্ট, তার জন্য একটু প্রিপারেশন নিচ্ছি। তো চলো দেখা যাক কি কি কিনি। গিয়ে দেখলাম একটা র্যালি বেরিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য, পরিবেশকে পরিষ্কার রাখার জন্য, জল জমা যাতে না থাকে এইসব। তো বাবুদের জন্য এইসব পতাকা, ব্যাজ সমস্ত কিছুই কেনা হলো। দেখা যাক ওদের কিভাবে কি সাজাতে পারি। তারপর চলে এলাম 99 বাজারে। অনেক দিনের আসার ইচ্ছা ছিল কিন্তু হয়ে উঠছিল না। ফাইনালি এবার আমিও চলে এলাম। তোমরা কিন্তু এখানে এলে সমস্ত কিছু পেয়ে যাবে। আশা করছি অনেকেই এসে গেছো, এমন কেউ নেই যে এখনো বাকি আছে। এখানে কিন্তু নিত্য নতুন জিনিস বা অনেক রকম কিছু জিনিস ঠিক 100 টাকার মধ্যে পেয়ে যাবে, যেটা আমি এসে ভাবতেও পারিনি যে আমি এরকম মন পছন্দ কিছু জিনিস কিনবো। আমি কিনবার সেরকম আশা করেই আসিনি। তো এখানে এসে আমি অনেক কিছু জিনিস নিয়ে নিলাম দেখতে পেয়ে। সত্যি কোনো কিছুর অভাব নেই। ব্যাগের দোকান, মানে ব্যাগ, তারপরে বাচ্চাদের খেলনা, খাবার দাবার, সংসারের প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। তারপর চলে এলাম আমরা একটু টেস্ট অ্যান্ড বাইটে। বান্ধবীরা মিলে বেড়াতে এসেছি, কিছু খাবো না সেটা কখনোই হয় না। মার্কেটিং তো আমাদের পুরোই হয়ে গেছে, এবার আমরা একটু খাওয়া দাওয়া করি। আমরা নিয়েছিলাম একটা করে স্প্রিং রোল আর একটা করে ফিশ চপ। এর আগেও আমি টেস্ট করে গেছি, এগুলো দারুণ ছিল। আর আজকে সবাই মিলে আনন্দ করে গল্প করতে করতে ওখানে খাওয়া দাওয়া হলো। আর বাচ্চাগুলোর জন্য সবাই একটা করে পেস্ট্রি নিয়ে গিয়েছিল, আমিও বাড়ির জন্য কিছুটা নিয়ে গিয়েছিলাম। আর এই পেস্ট্রিগুলো বাচ্চা কিন্তু খুব খেতে ভালোবাসে, কেননা একদম সফট। আর টেস্ট অ্যান্ড বাইটের কেকের তো কোনো তুলনাই হয় না, আমার তো দারুণ লাগে। আর আমার বাড়িতেও টেস্ট অ্যান্ড বাইটের কেক ছাড়া কেউ খেতে চায় না। কি কি কিনলাম একটু দেখে নিই। প্রথমেই নিয়েছি একটা বেসনের লাড্ডু। তো কেমন খেতে তোমাদেরকে অবশ্যই বলবো। জানি না, এই ফার্স্ট টাইম খাবো বেসনের লাড্ডু। আর একটা সফট পা মোছা নিয়েছি। এই পা মোছাটা কিন্তু খুব কিউট দেখতে আর খুব নরম। দেখি ব্যবহার করে কিরকম হয়। আর একটা নিয়েছি একদম ছোট্ট একটা হাঁড়ি, যে হাঁড়িটা একটু মিষ্টি ঢেলে রাখা খুবই ভালো হবে। আর একটা নিয়েছি সসপ্যান। জিনিসগুলো কিন্তু দারুণ ছিল, একদম শক্ত সামর্থ্য, খুবই ভালো। তার সাথে নিয়েছি একটা গাছ, আমার যে নতুন ঘরের প্লেসটা হয়েছে সেখানটা সাজানোর জন্য। অবশ্যই এখন ওটা কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে দেখাবো। আর নিয়েছি জলের বোতল, 5টা জলের বোতল, 100 টাকা। আর এটা অর্পিতা দি নিয়েছে, তো আনতে পারছিল না বলে আমি ঘরে নিয়ে চলে এসেছি, ও পরে নিয়ে যাবে। ওই বড় চুবড়ির সঙ্গে একটা ছোট চুবড়ি ফ্রি, এটাই তোমাদের দেখালাম। আর ছেলেগুলোর পাঞ্জাবি নিয়েছি, কিন্তু সেটা একটা নতুনত্ব থাক, ওটা 15ই আগস্টের দিন তোমাদের সাথে শেয়ার করব। আমার বান্ধবীরাও অনেক কিছু কিনেছিল। এখন সন্ধ্যাবেলা যাচ্ছি দিদির বাড়িতে। আর এটা হচ্ছে দক্ষিণামপুরের কৃষ্ণ মন্দির, এখানে কিন্তু ভোগ খাওয়ানো হয়। আর যারা নাম সংকীর্তন শুনতে ভালোবাসো এখানে এসে শুনতে পারো। গিয়ে দেখলাম দিদির পরোটা হয়ে গেছে, ও মাংস করছিল। আর মাংস আর পরোটাটা তো দারুণ খেতে ছিল। আমি তো জমিয়ে খেয়েছি। আর আমি মাংস পরোটা বা মাংস লুচি এটা খেতে খুব ভালোবাসি। আমার ছেলেও দারুণ মজা করে খেয়েছে, আমরা সবাই অনেক গল্প করেছি। তো চলো, আজকের মতো এখানে ভিডিওটা আমি স্টপ করব। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। তো চলো, টাটা। সবাই কিন্তু খুব মজা করেছে। টাটা।